بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله ثم الحمد لله. शेख हरिपुरी रहिमाहुल्लाह स्मृति विजड़ित ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া মাদ্রাসাতুল উলুম দারুল হাদিস হরিপুর বাজার জয়ন্তাপুর সিলেট বাংলাদেশের উদ্যোগে আয়োজিত আজকের আযীম শান মাহফিলের সম্মানিত সদর হযরত উলামায়ে কেরাম বেরাদারান ইসলাম পর্দার আড়ালের মা ও আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত অগণিত অসংখ্য মানুষ থেকে নির্বাচিত করে সেই সকাল থেকে নিয়ে দীর্ঘক্ষণ পর্যন্ত বুজুর্গ উলামায়ে কেরামদের জবান থেকে কিছু মূল্যবান নসিহা শোনার জন্য আমাদের কিছু মানুষকে আজকের এই জান্নাতি বরকতি কোরআনী মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার আগেও অনেক বড় মাপের উলামায়ে কেরাম আলোচনা করেছেন, দুর্গানের দিন আলোচনা নিয়ে আসেন। আমি তাদের তুলনায় কিছুই নয়। আমি মাঝে মধ্যে রাস্তায় কখনো মাহফিল করে যাওয়ার পথে হযরতের কবর জিয়ারত করে, মাঝে মধ্যে একা একই রাত্রের বেলায় কবর জিয়ারত করে এখান থেকে বারাকাত নেওয়ার চেষ্টা করি। কারণ আমাদের ব্যাটারিকে মাঝে মধ্যে চার্জ না দিলে আপনাদের সামনে কিছু বলতে পারবেন। আর এই চার্জ দেওয়ার জন্য আল্লাহ ওয়ালাদের কাছ থেকে তাদের ওসিলায়, যেহেতু তারা ছিলেন আল্লাহর ওলি, ইন্না মিন ইবাদিল্লাহ মান লাউ আকসামা আলাল্লাহ লা আবারা। আল্লাহর এমন কিছু পেয়ারা বান্দা আছে যারা আল্লাহর কাছে বায়না ধরলে, কিছু চাইলে আল্লাহ তাদের হাতকে ফেরায়। ঠিক কিনা বলে? ঠিক। আমি খুব যত সামান্য হযরতের জীবনী সম্পর্কে যতটুকু ধারণা পেয়েছি, হযরতের জীবনী দেখে প্লাস শুনে, অনেক বড় মাপের একজন আল্লাহর ওলি ছিলেন। বাংলাতে একটা প্রবাদ বাক্য আছে, আপনাদের এলাকায় বলে কিনা জানি না, যে পাখি ওড়াল দেয় বাসার থেকেই চেনা যায়। আপনাদের এলাকায় বলে কিনা জানি না, যে পাখি ওড়াল দেয় বাসার থেকেই চেনা যায়। আল্লাহ যাদেরকে দিয়ে খিদমত নিবে, যাদেরকে আল্লাহর ওলি বানাবে, দুনিয়াতে আসার আগের থেকে তার কিছু সিমটম, কিছু আলামত, কিছু নিদর্শন আল্লাহ প্রকাশ করে। সুবহানাল্লাহ। এর জন্য আরেকটা, আপনারা যারা অভিভাবক আছেন আপনাদের মনে রাখাটা, আপনারা যদি আপনাদের সন্তানকে বড় মাপের আল্লাহর ওলি বানাইতে চান, শেখ আব্দুল্লাহ মুজাহিদে আজম ফিদায়ে মিল্লাত এর মতো যদি আল্লাহর ওলি বানাইতে চান, মা বাবা যারা তাদেরকেও কিছু কোরবানি দিতে হবে। কারণ মানব গড়ার ফ্যাক্টরি হলেন মা বাবা। ফ্যাক্টরি যদি ভালো না হয়, মেশিন যদি ভালো না হয়, প্রোডাক্ট ভালো হয়। কথা বলেন ঠিক কি? আমিরুল মুমিনিন ফিল হাদিস আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী রাহিমাহুল্লাহ
উলামায়ে কেরাম, অধিকাংশ এখানে উলামায়ে কেরাম আছেন, বড় বড় শেখুল হাদিস মুহাদ্দিসিন কেরাম আছেন। আপনারা জানেন ইমামে বুখারী আলাইহি রহমান জীবন কম বেশি। ওনার আব্বা ছিলেন ইসমাঈল, অনেক বড় মাপের একজন আল্লাহর ওলি ছিলেন। তিনি যখন ইন্তেকালের সময় হয়ে গেছে, অন্তিম সময় যখন চলে আসে, উপস্থিত যারা ছিল তাদেরকে লক্ষ্য করে তিনি বলেছিলেন, লা আ'লাম ফি জামি'i মালি দিরহামান মিন সুবহাত। এই আমার আশপাশের যারা, আমার গোটা জিন্দেগি কোন একটা পয়সা হারাম তো দূরের কথা, সন্দেহ হয়েছে এই পয়সাটা পর্যন্ত আমার পকেটে হারাম খেয়েছে, দুর্নীতি করছে, চাঁদাবাজি করছে, সন্দেহের পয়সা পর্যন্ত পকেটে, যে পয়সাটার মধ্যে একটু সন্দেহ আমিনাল হালাল আম মিনাল হারাম, সন্দেহ অবাইনাহুমা মুশতাবিহা লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস। তার ঘরের থেকে ইমামে বুখারীর মতো জগৎ বিখ্যাত হাদিস বিশারদ, আল্লাহর ওলি, আমিরুল মুমিনিন ফিল হাদিস, হযরত ইমামে বুখারী জন্ম নিয়েছেন। মা ইমামে বুখারী আলাইহি রহমার মা ছিলেন মুস্তাজাবাতুদ দাওয়া। সুবহান, মুস্তাজাবাতুদ দাওয়া, একজন আল্লাহর বান্দা, একজন ওলি ছিলেন। সুবহান। ঘটনা আপনারা জানেন, ইমামে বুখারী আলাইহি রহমার জীবনী তালাশ করলে পাবেন। ইমামে বুখারীর মা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ সন্তানটার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলছে, ডাক্তারদের কাছে গিয়েছিলাম, ডাক্তাররা ফেরত দিয়েছে, হে মালিক সন্তানটার বাবা নাই, 6 মাস যখন বয়স বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে। এতিম সন্তানটা, আল্লাহ বাবার ওসিয়ত হলো তাকে আলেম বানাবে, হাফিজ বানাবে। কি করে তাকে আলিম বানাবো, কি করে তাকে হাফিজ বানাবো? মা 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে মালিকের কাছে হাত তুলে কান্দে, আল্লাহ দুনিয়ার সবার মোবাইলে নেটওয়ার্ক না পাওয়া গেল, তোমার মোবাইলে কোনদিন নেটওয়ার্ক ফেল দেখায় না। हर घड़ी देने को तू तैयार है, हर घड़ी देने को तू तैयार है, जो ना मांगे उससे तू बेजार है। তুমি তো সেই সত্তা, তুমি তো সেই জাত, যার কাছে না চাইলে রাগ হয়, দেওয়ার জন্য 24 ঘন্টা তুমি রেডি থাকো। সুবহানাল্লাহ। মা হইয়া এতিম সন্তানটার জন্য তোমার কাছে 2টি চোখ আমি ভিক্ষা চাই। আল্লাহর হাবিব এমনি বলেন নাই, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত লা শাক্কা ফীহিন্না, 3 শ্রেণীর মানুষ, ওই দোয়া আল্লাহর আরশ পর্যন্ত যাইতে দেরি হয় না। এর মধ্যে একটা হলো দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি, পিতা মাতা সন্তানের জন্য দোয়া করতে দেরি হয়, ওই দোয়া আল্লাহর আরশকে ধাক্কা দিতে দেরি হয় না। ইমামে বুখারীর মা দোয়া করে মালিকের কাছে 2টি চোখ দৃষ্টি শক্তি ভিক্ষা আছে,
তিনি ঘুমায় গেলে কিতাব খুলে দেখুন ঘুমের ঘরে মুসলিম মিল্লাতের রুহানি পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ দেখা দেখ ইন্নাল্লাহ রাদ্দা আলা ইবনিকি বাসারাহু। সুবহানাল্লাহ। হে বুখারীর উম্মত, হে বুখারীর উম্মত, তোমার দোয়া আল্লাহর আরশে ধাক্কা দিয়েছে বুখারীর উম্মত। তুমি গিয়ে দেখো আল্লাহ আমাকে অর্ডার দিয়েছে তোমার সন্তানের চোখের মধ্যে আমি হাত বুলিয়ে দিয়েছি, আল্লাহ তার দৃষ্টি শক্তিকে ফিরিয়ে দিয়েছে। ঠিক ওই ঘুম থেকে ওইটা গিয়ে দেখে সন্তান তেল দৃষ্টিতে মার দিকে তাকায়। সুবহানাল্লাহ। তাহলে বুঝে আমিরুল মুমিনিন ফিল হাদিস, হুফাজ হাদিস, হাফেজ হাদিস এমনি হয় নাই। বাবা ছিলেন একজন বুজুর্গ আল্লাহওয়ালা, মা তো বড় মাপের একজন বুজুর্গ আল্লাহওয়ালি ছিলেন ওনার আম্মা। সুবহানাল্লাহ। হাজী বরকতুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি শেখে বাগার মুরিদ ছিলেন। কথা বলেন ঠিক কিনা? এই ছিল আরেক আল্লাহর পুত্র শেখে বাগা। বরাবর বলেন না যে নানার বাড়িতে মায়ের কাছে নানার বাড়ির গল্প বলতেছে, হয়তো অনেক কিছু আপনারা জানেন। শেখে বাগা রহমাতুল্লাহ আলাইহি আরেক বুজুর্গ আল্লাহওয়ালা ছিলেন, মুস্তাজাবুদ দাওয়া বুজুর্গ ছিলেন। আমার জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়া, যদিও ঢাকার নাগরিক, ঢাকাতে বসবাস। আমি আমার এলাকার মুরব্বীদের কাছ থেকে শুনছি এলাকাতে বৃষ্টি হয় না, সবাই মিলে সিদ্ধান্ত নিল শেখে বাগাকে দাওয়াত দেবে। এই আল্লাহর ওলি দোয়া করলে আল্লাহ বৃষ্টি না দিয়া পারবেন। সুবহানাল্লাহ। সবাই মিলে দোয়া করছে, শহরের সড়ক বাজারে বিশাল মাহফিল, বৃষ্টির জন্য দোয়া হবে। শেখে বাগা আসছে। সুবহানাল্লাহ। শেখে বাগা রহমাতুল্লাহ আলাইহি সবাইকে তাওবা ইস্তেগফারের কাম করার পর ওসেন যে দোয়া হবে, বৃষ্টি আসবে ইনশাআল্লাহ, কেউ যাবেন না। সুবহানাল্লাহ। আমাদের মুরব্বীদের কাছ থেকে শোনা কথা, তিনি হাত উপরের দিকে তুলছে, লাঠি উপরের দিকে উঠেছে। সুবহানাল্লাহ। উঠায় আল্লাহর কাছে বলতেছে, হ বৃষ্টি দিবে কিনা, বৃষ্টি দিবে কিনা, বৃষ্টি যদি নাই দিবি তো ভয়দা করছিলি কিনা, ভয়দা করার সময় আন্দাজ পাইছিলেন আমি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কাকে বলবো? আল্লাহু আকবার। ইন্না মিন ইবাদিল্লাহ মান লাউ আকসামা আল্লাহ লা আবারা। আল্লাহর ওলিদের মধ্যে আল্লাহর হাবিব বলেন, বান্দাদের মধ্যে এমন কিছু বান্দা আছে যারা আল্লাহর কাছে বাইনা করলে আল্লাহ তাদের হাত ফেরত দেয় না। সুবহানাল্লাহ। এই শেখে বাগার ভবিষ্যৎবাণী শেখে হরিপুরি রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে বাবাকে বলছে তাকে ময়দানে গরু আনার জন্য পাঠানো, এটা তো জগৎ বিখ্যাত মুহাদ্দিস হবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। কলমদার হাঁচি গুয়া দিদা গুয়া। আল্লাহর ওয়ালারা, আল্লাহর ওলিরা যা বলে দেখে শুনি বলে, কথা বা মা স্বপ্ন দেখলে জন্মের আগে যে পশ্চিম দক্ষিণ দিগন্তে চন্দ্র উদিত হয়েছে, যখন শেখে হরিপুরি রাহিমাহুল্লাহ মা পেটে, তখন তিনি স্বপ্ন দেখলেন কিসের প্রমাণ, চন্দ্র নয়, শেখে হরিপুরি দুনিয়াতে আসতেছে। কথা বলেন ঠিক? এগুলো তো কুদরতি ইশারা। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ ডাক দিয়ে কয়, পৃথিবীর মধ্যে আমার কিছু ওলি আছে, আমার কিছু পেয়ারা বান্দা আছে। আল্লাহ কয় তাদের কোনো ভয় নাই, দুনিয়াতেও কোনো ভয় নাই, পরের জগতেও তাদের কোনো ভয় নাই। দুনিয়াতে যে আওলাদ ফরফম দেখে যাবে, ওলামায়ে কেরাম জানেন খৌফ আর হুজন দুইটার সম্পর্ক দুই জায়গার সঙ্গে।
একটা সম্পর্ক দুনিয়ার সঙ্গে, আর একটা সম্পর্ক পরকালের সঙ্গে। আল্লাহ বলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুনিয়াতে যে আওলাদ পরিজন, পরিবার পরিজন, আত্মীয় স্বজন রেখে যাবে, আল্লাহ ডাক দিয়া কয় তাদের জন্য তোমাদের টেনশনের কোনো কারণ না, স্বয়ং আমি আল্লাহ তাদের জিম্মাদার হয়ে গেলাম। পরকালের ঘাটির জন্য কোনো টেনশন নাই। আরে আল্লাহর ওলিরা তো হাসতে হাসতে দুনিয়ার থেকে যায়, গোটা পৃথিবী তাদের জন্য কান্না করে। কোরআনে আল্লাহ বলেন ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ ওয়া মা কানু মুনজারিন। কিছু মানুষ দুনিয়ার থেকে যায়, তাদের জন্য দুনিয়ার সব কিছু কান্না করে। যেই দস্তরখানে তিনি খাবার গ্রহণ করতেন, ওই দস্তরখান কান্না করে আর মালিক রে কয় তোমার ওলি কি আর কোনদিন আমার মধ্যে বসে খাবে না? পেটটা বলে মালিক, এ মালিক, আর কি তোমার ওলি আমার মাঝে কোনদিন খাবে না?